দর্শক, একটু সাইজটা দেখুন। এই দেখুন সাইজ, এটার একটু সাইজটা দেখে নেন। এটা আসলে শশা না টাকা? এটাকে শশা বললে ভুল হবে, এটা টাকা। কারণ রমজান মাস চলছে, ৭০ থেকে ৮০ টাকা বাজার দর। মাথা কি ঠিক আছে? কোনোভাবেই মাথা ঠিক নাই। আর তাই একবারে জোরে সোরে পরিচর্যা চলছে। শশা ফলাতে হবে, শশা ফলানো ছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নাই। একমাত্র পথ সেটা হচ্ছে শশা ফলাতে হবে এবং বেশি বেশি ফলাতে হবে। আর যার ফলে আজকে শুরু হয়ে গেছে, এই দেখুন শেষ চলছে। আর এই শেষের পরবর্তীতে এই দেখুন চলছে সার দেওয়া, সার ছিটানো হচ্ছে। একবারে টিএসপি, বাংলা টিএসপি অর্থাৎ বাংলাদেশি টিএসপি, সাথে সামান্য ইউরিয়া এই এই জলের মধ্যে দেওয়া হচ্ছে। কারণ ফলাতে হবে বেশি, বেশি ফললে বেশি লাভ, বেশি টাকা। তাই আর অলসতা নয়, চলছে পুরা দমে, পুরা দমে চলছে পরিচর্যা। দেখুন কিভাবে পরিচর্যা চলছে, একটু দেখে নেন। ফলাতে হবে বেশি করে। মার্কেট অনেক ভালো মার্কেট চলছে, যে কোনো মূল্যে হলেও ফলাতে হবে। প্রচুর শশা ধরেছে গাছে। আর একটু ট্রিটমেন্ট, এই সার পেলেই শশা বেড়ে যাবে। সঠিক পরিচর্যা ব্যতীত আসলে ভালো ফলন পাওয়া সম্ভব না। লেগে থাকতে হবে, লেগে থাকার কোনো বিকল্প নাই, সবসময় লেগে থাকতে হবে। শশা ফলানো এত সহজ কাজ নয়। দেখ, সঠিক সময় সঠিক পরিচর্যা করতে না পারলে শশায় ধরা খাইতে হবে, লস করতে হবে। তাই আগে জেনে নিন কিভাবে শশার পরিচর্যা করতে হবে, তারপর শশা আবাদ করতে ধরুন। কারণ শশা আবাদ করাটা এত সহজ নয়, এটাতে অনেক টেকনিক্যালি ব্যাপার স্যাপার আছে, যেটা না জানার কারণে অনেক চাষি ধরা খেয়ে যাচ্ছে। সার একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে, আবার ১-২ সপ্তাহ পর পর আবার দেওয়া যেতে পারে সামান্য সামান্য করে। কারণ একবার বেশি দিলে আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে, লাভের চেয়ে লস হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিতে হবে, আর গাছ অল্প অল্প করেই খাবে। একবারে বেশি খাইলে মানুষের যেমন পেট খারাপ হয়, ঠিক তদ্রুপ একবারে গাছে বেশি করে সার দিলেও গাছের সমস্যা হয়ে যেতে পারে। এই সারের জ্বালায় গাছ মরে যেতে পারে। এই জন্য একবারে সার না দেওয়াই ভালো, অল্প অল্প করে। যেহেতু প্রতি সপ্তাহে সেচ দিতে হয়, সেহেতু প্রতি সপ্তাহে সারও দেওয়া যেতে পারে অল্প অল্প করে। তো যাই হোক, যারা এই ভিডিওটি দেখতেছেন বা যারা পরে দেখবেন, আপডেট কৃষি সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে হয় অবশ্যই আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করি কিছু আপডেট তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে, যেটা আপনাদের যাতে কাজে লাগে, সেটাই আমার লক্ষ্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।